নিয়মিত নতুন টিপস পেতে ও আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। হেলথ নলেজে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় রং চা না দুধ চা, কোনটি স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্যের দিকে তাকিয়ে অনেকেই রং চা খান, অনেকেই আবার দুধ চা। তবে বেশিরভাগ মানুষই জানেন না তার আসলে কোন ধরনের চা খাওয়া উচিত। আড্ডা কিংবা বাসায় সাধারণত তাৎক্ষণিক ইচ্ছার উপরেই নির্ভর করে কোন ধরনের চা খাবেন। জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 16 জন নারীকে একবার রং চা, আরেকবার দুধ চা এবং একবার শুধুই গরম পানি পান করতে দেন। তারপর প্রতিবারই আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে তাদের রক্তনালীর প্রসারণ মাপা হয়। দেখা যায় যে রং চা রক্তনালীর প্রসারণ ঘটায়, যা উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি। চায়ের মধ্যে থাকা ক্যাটোচিন রক্তনালীর প্রসারণের জন্য দায়ী। দুধের মধ্যে থাকে ক্যাসেইন নামক একটি পদার্থ, যা চায়ের মধ্যে থাকা ক্যাটোচিনকে বাধাগ্রস্ত করে, ফলে চায়ে দুধ মেশালে চায়ের রক্তনালী প্রসারণের ক্ষমতা একেবারেই চলে যায়। ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এর গবেষকরা ইঁদুরের কোষের উপর পরীক্ষা করে দেখেন যে চায়ের প্রভাবে কোষগুলো থেকে সাধারণের তুলনায় গুণ বেশি ইনসুলিন নির্গত হয়, যা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি। কিন্তু চায়ে দুধ মেশালে এই ইনসুলিন নির্গমনের হার কমতে থাকে। যদি 50 গ্রাম দুধ মেশানো হয়, তাহলে ইনসুলিন এর নির্গমন শতকরা 90% কমে যায়। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা দেখে নিতে পারেন কোন চায়ে কত ক্যালোরি। দুধ চিনি ছাড়া রং চা 2 ক্যালোরি, 1 চামচ চিনি সহ রং চা 16 ক্যালোরি, 1 চামচ চিনি ও দুধ সহ চা 26 ক্যালোরি। সুতরাং রং চা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী, দুধ চা নয়। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনার সামান্যতম উপকার হবে। তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন ভিডিওটি। ধন্যবাদ।